আসসালামু আলাইকুম। বাংলাদেশে যতগুলি রাজনৈতিক বীর আছেন, আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন, জামায়াত আছেন, সবাই কথাটি শোনেন। মির্জা মির্জা ফখরুল সাহেব বর্তমানে রাষ্ট্রপতি। এরকম ধরনের পরিচ্ছন্নতা রাজনীতিবিদ যদি কোনো দলে থাইকা থাকে দেখাইতে পারেন, আপনাদের বিবেককে জিজ্ঞাসা করবেন। কারণ মির্জা ফখরুল সাহেব একজন নিরপেক্ষ মানুষ। সে কোথায় থেকে আসছে? একজন শিক্ষক, তারপরে একজন পৌরসভার মেয়র, তারপরে হলো এমপি, তারপরে হচ্ছে একজন প্রতিমন্ত্রী, তারপরে ছিল আপনার ডাক টেলিযোগাযোগ মন্ত্রী, তারপরে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, তারপরে হচ্ছে বিএনপির চূড়ান্ত মহাসচিব। ওর পরে এই পর্যন্ত 9টা বৎসর একটানা এই বিএনপির দলটার জন্য পরিশ্রম করে গেছে দিন রাত। 265টা মামলা মির্জা ফখরুল সাহেবের নাম। 265টা মামলা যদি একজন রাজনীতিবিদের থাকে, তার আর জীবনে কী লাগে? তার এমনিতে পঙ্গু। এই 17 বছরের ভিতরে 7 বার জেলে গিয়েছে, সর্বোচ্চ বেশি একবার রয়েছে 3 মাস জেলে রয়েছে, এমনকি রিমান্ডেও ডাকছে মির্জা ফখরুলে। এগুলি হলো রাজনীতিবিদ। কর্মীর সাথে, নেতার সাথে, বিরোধী দলের সাথে যে আন্তরিকতা ভালোবাসা দিয়া আজকে বাংলাদেশের মানুষ, তার দল তাকে যে এই বাংলাদেশের শ্রেষ্ঠ সম্মানিত জায়গায় বসাচ্ছে, এটা রাজনীতিবিদদের বোঝা উচিত, জানা উচিত রাজনীতি কাকে কয়। মির্জা ফখরুল সাহেব 10 টাকা দুর্নীতি করে নাই। তার একটা গুণ, দলীয় প্রভাব খাটায় নাই, দলীয় লোকদেরকে টেন্ডারবাজি করতে দেয় নাই। তার জন্য একটা কথা আছে, সৎ লোকের একদিন না একদিন তার সম্মান আল্লাহ পাক নিজে তৈরি করে দেয়। তা আজকে মির্জা ফখরুল সাহেব শুধু বিএনপির একজন রাষ্ট্রপতি না, সমস্ত বাংলাদেশের আমাদের আশা ভরসা আছে। যেমন রাষ্ট্রপতি নিরপেক্ষ লোক লাগে, সেই নিরপেক্ষতা মির্জা ফখরুল সাহেব পালন করবে বাংলাদেশে, কোনো সন্দেহ নাই। এটা আমার বিশ্বাস। কারণ এই বহুত লোক আছে রাজনীতি থেকে উধাও হয়ে গেছে, পৌঁছে গেছে। এই সমস্ত মানুষ রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করা যায়। এর জন্য বলেছি, বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছেন, মির্জা ফখরুল সাহেব কীভাবে রাজনীতি করেছে তার কাছে শিক্ষা নেওয়ার প্রতিটা রাজনীতির দলের উচিত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, সত্যের নৌকা 7 বার ডুবে 7 বার ভাসে। তার প্রমাণ মির্জা ফখরুল নেতা, কর্মী, বিরোধী দল সবার সাথে প্রমাণ দিয়েছে। আজকে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব স্থানে তার জায়গা হয়েছে। এমনকি তার একটা ছেলে নাই, 2টা মেয়ে। আর কোনো অর্থের লোক, বাড়ির লোক করে নাই। যদি করতো, তার বাবা ব্রিটিশ আমল থেকে জমিদার, তার ভাইয়েরা তার নিজের ভাইদেরকেও দলীয়করণ করতে দেয় না। তার নাম মির্জা ফখরুল ইসলাম। আপনার জন্য দোয়া রইল, বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাহেব আপনি যেন এই দেশ নিরপেক্ষভাবে পরিচালনা করতে পারেন। এটি আমাদের দলমত, সবার দোয়া এবং শুভকামনা আছে। এগিয়ে যান, আপনার জন্য দোয়া রইল।